টেস্ট পরীক্ষা চলতেছে। তো গতকালকে এবং আগের দিন ফিজিক্স ২ টা পরীক্ষা গেল। তো এইখান থেকে আমি একটা নতুন জিনিস শিখতে পারছি। তো সেটার জন্য আজকে লাইভ করতেছি। মূলত আজকে তোমাদের যারা আমার মতো নরমাল স্টুডেন্ট আছো, যারা একেবারে অনেক ভালো পারো না ফিজিক্স কিন্তু নাম্বার পাইতে চাও, তাদের জন্য আজকে আমি কিছু সাজেশন দিব, যেটা তোমাদের আশা করি কাজে লাগবে। তো এখান থেকে কিছু ব্যতিক্রমধর্মী কথা বলবো, যেটা সচরাচর তোমরা দেখবা না। কারণ সচরাচর সাজেশনটা দেওয়া হয় কোন চ্যাপ্টার থেকে কোন কতগুলো প্রশ্ন বেশি আসছে নাকি কম আসছে সেই ভিত্তিতে। যেমন ধরো ফার্স্ট পেপারে ভেক্টর 2টা প্রশ্ন আসে অথবা 3টা প্রশ্ন আসে। তো অনেকে তোমাকে বলবে যে ভেক্টর করে যাও, ভেক্টর অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাকে অন্যটা বলবো, বুঝছো? তো এখানে আমি আজকে চেষ্টা করবো নিজের মতো একটা সাজেশন গুছিয়ে দিতে, যাতে করে তোমরা ন্যূনতম এফোর্ট দিয়ে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। আমি কিন্তু ভালো স্টুডেন্টের জন্য বলতেছি না, এটা জাস্ট যারা একটু একটু পিছিয়ে আসো কিন্তু কম সময়ে কভার করতে চাও, তাদের জন্য বলতেছি। আর এরকম যাতে না হয় পরীক্ষার আগের দিন ভিডিও দেখতেছো, এটা যদি একটু আগে দেখতে পারো তাহলে তোমাদের জন্য আর কি সিলেবাসটা বুঝাইতে সুবিধা হবে। আমি মূলত এখানে যে এরকম বলবো না যে চ্যাপ্টার সিলেক্ট করে দিব না যে 2টা চ্যাপ্টার পড়ো পরে একেবারে ফুল কমন, এরকম আমি কোনো সময় বলবো না। কারণ ফিজিক্স এমনিতেই শর্ট সিলেবাস, তো এখান থেকে যদি আমি আবার তোমাকে এত কমায় দিই তাহলে কিন্তু তোমরা এমসিকিউতে ভালো করতে পারবে না। তো আমি এখানে জাস্ট চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি অনুযায়ী ভাগ করে দেবো, যারা একটু কম পড়াশোনা করছো তাদের জন্য, যাতে করে তোমরা খুব সহজে অন্তত পক্ষে সিকিউটা আনসার করতে পারো। ঠিক আছে? আর এটা আমি ভিডিওটা করার মোটিভ পাইছি কারণ আমি নিজে এরকম ভাবে 2 দিন আগে টেস্ট পরীক্ষা ভালো করছি। যদিও আমি ফিজিক্স পরীক্ষায় তেমন একটা ফিজিক্স আমার প্রতি ফিজিক্সে আগ্রহ নেই আমার তেমন একটা। তো এই কারণে যেহেতু এইভাবে আমি মোটামুটি একটা দেখা গেছে কমন পাইছি, তো এটার জন্য আমি তোমাদেরকে আর কি সাজেস্ট করতেছি আর কি। ঠিক আছে? তো একজন এসে পড়ছো, তো আমরা শুরু করি আমাদের এইচএসসি ফিজিক্সের সাজেশনটা। ঠিক আছে? তো প্রথমে আমরা ফার্স্ট পেপার শুরু করি। প্রথম পত্র, ফার্স্ট পেপার। এখন প্রথম অধ্যায় ভেক্টর। তো এই ভেক্টর তোমরা 2 মাস ধরে পড়ো, কিন্তু প্রবলেম তখনই হয় যখন তোমরা পরীক্ষা দিতে যাও। পরীক্ষা দিতে যা দেখো পড়ছো ঠিক আছে, কিন্তু ভেক্টর তো একটা ভাস্ট একটা অধ্যায়। তো প্রবলেম হয় এখান থেকে পেঁচায় পেঁচায় প্রশ্ন করে। যেমন আমাদের এখানে প্রশ্ন নর্মালি কিন্তু নদী নৌকা, তারপর বৃষ্টি সারা ধরা, এগুলো থেকে ম্যাথ আসে। কিন্তু কালকে টেস্ট পরীক্ষায় দেখা গেছে যে এমন একটা টাইপ দিছে যে টাইপ মেশিন আসে, একাডেমিক আসে না। আমি পড়ছি কিন্তু রিভিশন না দেওয়া যাওয়ার কারণে পারিনি, বুঝতো নাই? তার আমরা যেটা বুঝতে পারলাম, এরকম যে চ্যাপ্টারগুলা যেগুলো বড় বড় চ্যাপ্টার, এগুলা কিন্তু কমপ্লেক্স প্রশ্ন আসে। কমপ্লেক্স প্রশ্ন করা সম্ভব, কিন্তু যেগুলা ছোট ছোট চ্যাপ্টার, এগুলা থেকে কমপ্লেক্স প্রশ্ন করার তেমন একটা সুযোগ নেই। কারণ এগুলোর মধ্যে টপিকই অল্প কয়েকটা, তো এখান থেকে কমপ্লেক্স প্রশ্ন কিভাবে করবে? তো এই কারণে আমরা জাস্ট আজকে তোমাদেরকে প্রায়োরিটি অনুযায়ী চ্যাপ্টারগুলো ভাগ করে দেবো, যাতে করে তোমরা ইজিলি আনসার করতে পারো। ঠিক আছে? তো 1 নাম্বার প্রায়োরিটি দেখো কি রাখবো আমি। ভেক্টর বড় চ্যাপ্টার, নিউটনিয়ান মেকানিক্স অনেক বড় চ্যাপ্টার। যদিও বোর্ড প্রশ্নে কিন্তু তেমন বেশি টপিক থেকে প্রশ্ন আসে না, কিন্তু স্যাররা কিন্তু চাইলে একটু ডিপে প্রশ্ন করতে পারে, গভীর থেকে প্রশ্ন করতে পারে, হাইলি কনসেপচুয়াল প্রশ্ন করতেই পারে। সুযোগ আছে, কিন্তু অন্যান্য অধ্যায় সুযোগ নেই। দেখো, তো ভেক্টর আমরা বাদ দিলাম। নিউটনিয়ান বলবিদ্যা, এটাও কিন্তু একটু মোটামুটি বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে? কিন্তু তোমাদের জন্য একটা সহজ চ্যাপ্টার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি। তো এইটা তোমরা প্রায়োরিটিতে 1 নাম্বারে রাখবা। এটা হচ্ছে প্রায়োরিটি। একটু আগে দিই, প্রায় ও আর আই টি ওয়াই। ঠিক আছে? এটা হচ্ছে প্রায়োরিটি, উপরের দিকে। তো কাজ ক্ষমতা শক্তি অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এখান থেকে জাস্ট একটা টাইপ আসে, 2টা টাইপ আসে। একটা হচ্ছে যে কুয়া থেকে পানি তুলতে কত সময় লাগে, আর দক্ষতা আসলে আসে, না আসলে নাই, খুব কম ক্ষেত্রে আসে। তো মূলত এই যে মোটরের ক্ষমতা নির্ণয়, এগুলোই আসে নরমালি। তো এখানে কিন্তু টাইপ খুবই কম, সূত্র মাত্র একটা। ওই যে একটা সূত্র আছে না কিরকম, এমএস ডি না কিরকম একটা, ভুলে গেছি। যেহেতু মানে সহজ এটা, কিন্তু আবার প্রশ্ন দেখবে আসে, একটা প্রশ্ন সবসময় থাকে। আর বিভিন্ন কলেজে কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে প্রশ্ন একটা অধ্যায় থেকে করলে অনেক সময় স্কিপ করে, কিন্তু বোর্ডে কিন্তু এরকম করবে না। বোর্ডে দেখা যাবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওইরকম চেষ্টা করা হবে প্রত্যেকটা অধ্যায় থেকে অন্তত পক্ষে একটা প্রশ্ন রাখার জন্য। তো এই কারণে আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো। ঠিক আছে? তো এইখান থেকে আমরা ধরবো যে একটা আসবে,
যদিও আমাদের দুইটা সম্ভাবনা বেশি, তো একটা আসবে। ঠিক আছে, তো এটা কাজ ক্ষমতা শক্তি গেল। পরবর্তীতে প্রায়োরিটি পাবে যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ, এখন এইটা অনেকের কঠিন লাগে, কিন্তু তুমি একটু মানে চিন্তা করে দেখো, এটা কিন্তু তেমন একটা কনসেপচুয়াল না। এখানে যারা যারা আবার এটা সূত্রের প্রতিপাদন করতে যাবা, তাদের জন্য ফিজিক্স কিন্তু একেবারে অনেক কঠিন মনে হবে। মহাকর্ষ সূত্র নাই, প্রতিপাদন করতে চাও, নির্দিষ্ট কিছু সূত্র শিখবা, দেখবা যে ইজি। যেমন ধরো, বিশেষ করে স্যাটেলাইট সম্পর্কিত সূত্রগুলো আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। মানে মুখস্থ, স্যাটেলাইটের পর্যায়কাল, বেগ, এগুলো মুখস্থ করে ফেললে এইখান থেকেও তেমন একটা ঘুরায় ফেরার প্রশ্ন আসে না। ওই যে এক, এটা কি ভূস্থির উপগ্রহ হবে নাকি, ওই ভূস্থির উপগ্রহের ওইখানে আবার যখন আমরা পর্যায়কাল নির্ণয় করি, ওইখানে এমটা অনেক সময় ওই স্যাটেলাইটের এম ভুল করে বসায় ফেলে, এইখানে এটা ট্রিক দেয় স্যাররা। তো দেখা গেছে প্রশ্ন দেখে মনে হয় অনেক বড় বড়, অনেক কমপ্লেক্স, কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখবা যে এখান থেকে কিন্তু মানে তেমন বেশি টাইপের প্রশ্ন আসে না, খুব কম কম টাইপেরই প্রশ্ন আসে। এক থেকে দুইটা টাইপের প্রশ্ন আসে। তার মানে চ্যাপ্টার দেখা মনে হলো, বিদ্যুটে মনে হলো চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি বোর্ড পরীক্ষার জন্য। ঠিক আছে, তার মানে এটা থেকে আমরা ইজিলি আনসার করতে পারবো কম সময়ে। এখন 3 নাম্বার কোনটা পাবো? 3 নাম্বার কোনটা দিব? কাজ ক্ষমতা শক্তি দিয়ে দিলাম, মহাকর্ষ বিকর্ষ দিয়ে দিলাম। এখন আরো সবচেয়ে ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে গাঠনিক ধর্ম। গাঠনিক ধর্ম, গাঠনিক ধর্ম। এখন কেন গাঠনিক ধর্ম? গাঠনিক ধর্ম অনেক বড় একটা চ্যাপ্টার, তুমি যদি পুরোটা পড়তে চাও। কিন্তু তুমি যদি শর্ট সিলেবাসে দেখো, এই এক ইয়ং এর গুণাঙ্ক, ক্লিনটন গুণাঙ্ক, এইগুলাই, এই যে একক একক আয়তনে সঞ্চিত শক্তি, তারপর পয়জনের অনুপাত, এই যে 3টা টপিক বললাম, এই 3টা টপিকের বাইরে খুব কম প্রশ্ন আসে। বুঝছো? তার মানে এটাও কিন্তু তুমি চাইলে একদিনে তুমি তুমি চাইলে একদিনে 2টা বা 3টা কভার করতে পারো ইজিলি, বোর্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, লাস্টে বলবো কোথা থেকে পারবা, তো এগুলো কিন্তু কভার করতেই পারো। লাইভ কি চলতেছে? হ্যাঁ, লাইভ চলতেছে। সো এগুলো কিন্তু ইজি চ্যাপ্টার। তো এরপরে কোনটা পারবা দেখো, এরপরে 4 নাম্বারে যেটা আসবে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস। এখন কেন আমি মানে তরঙ্গটা বাদ দিলাম? তরঙ্গটা আমার কাছে একটু কমপ্লেক্স মনে হয়েছে। তোমাদের কাছে কিরকম মনে হয় সেটা জানি না, কিন্তু আমার কাছে একটু হইলেও কমপ্লেক্স মনে হয়েছে। তবে এই পরীক্ষাতে আবার ইজি প্রশ্ন আসছিল, ওই যে 2π√m/k, ওই সূত্র দিয়ে আমার 2টা অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো যদিও তো এই তবু আদর্শ গ্যাসটা আগে রাখলাম, কারণ এখান থেকেও টাইপ নির্দিষ্ট। ওই হ্রদের গভীরতা, যে কত একটা বেলুন ছেড়ে দিবে আয়তন 5 গুণ হয়ে যায়, ওই হ্রদের গভীরতা কত, এরকম একটা প্রশ্ন আছে। অথবা সবচেয়ে কমন হচ্ছে শিশিরাঙ্ক, এই হ্রদের গভীরতা আর শিশিরাঙ্ক থেকে মোর দেন 50% প্রশ্ন আসছে। তার মানে এটাও কিন্তু একটা খুবই মানে ইজি একটা চ্যাপ্টার, মানে টপিক কিন্তু কম। ওই ভেক্টর কিংবা নিউটনিয়ান মেকানিক্স এর মতো অনেক মানে টাইপ নাই কিন্তু। বুঝছো? দেখো এখানে কিন্তু মোটামুটি 4টা চ্যাপ্টার হয়ে গেছে, এবং ইজি 4টা চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার একেবারে। তো এখান থেকে ধরলা একটা একটা করে আসবে বোর্ড পরীক্ষা, আমি আমি শিওরই বলতে পারি মোটামুটি যে একটা একটা করে দিবি। বুঝছো? তার মানে এই 4টা তুমি যদি পড়ো, তাহলে 4টা শিওর মোটামুটি। আর সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে কাজ ক্ষমতা শক্তি থেকে 2টা দিবে, যদিও এটা ইজি চ্যাপ্টার, কিন্তু 2টা আসে পড়ে, কেন জানি 2টা দিয়ে দিই। বুঝছো? তার মানে এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়তে পারো, তাহলে তোমার মোটামুটি মানে 5টা সিকিউ ইজিলি আনসার করতে পারবা। ভাগ্য ভালো থাকলে 6টা, 6টা একটু বেশি হয়ে যায়, তবে 5টা তুমি মোটামুটি পাবাই আমার মতে। তো এইগুলো কাদের জন্য? যারা এখনো পড়ো নাই। ঠিক আছে, তো এখন যারা আবার অনেকে মনে করতে পারো যে এসএসসির মতো সব করে ফেলবো লাস্ট মুহূর্তে, ইন্টারমিডিয়েটে কিন্তু এটা করতে পারবো না, কারণ ইন্টারমিডিয়েটের সিলেবাস একটু বড়, তো সব খাইতে গেলে কিন্তু বোধ হজম হয়ে যাবে। তো আগে আমি বলবো, আগে এগুলা পড়ো। আমি কিন্তু ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স, তরঙ্গ, এগুলা কিন্তু বাদ দিছি না। বুঝছো? তো ওইগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কিন্তু প্রবলেম হয়েছে ওইগুলো থেকে কনসেপ্টুয়াল প্রশ্ন আসবে, তো ওইগুলো তোমার কভার করতে বেশি টাইম যাবে। তো ওই 3টা অধ্যায় পড়তে তোমার যে সময় লাগবে, এই 4টা অধ্যায় পড়তে গেলে এর থেকে কম সময় লাগবে। তার মানে তুমি খুব কম সময়ে বেশি নাম্বার কভার করতে পারতেছো। ঠিক আছে, তো এই কারণে আমি মূলত এই 4টার কথা বলছি। তো এই 4টা তুমি আগে পড়বা, প্রায়োরিটি অনুযায়ী এই 4টা আগে পড়বা। এই 4টা যখন তোমার শেষ হবে, তখন তুমি ভেক্টর পড়তে পারো, নিউটনিয়ান মেকানিক্স পড়তে পারো, অথবা তরঙ্গ পড়তে পারো। তো ওইগুলো আমি বললাম না ওইগুলি। তো যারা একটু পিছিয়ে আসো, তারা আগে এই 4টা শেষ করো, পরবর্তীতে ওইগুলা পড়বা। ঠিক আছে, তো এটা ছিল মানে ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন। লাইভটা কি চলতেছে? হ্যাঁ, একজন আছে আমাদের সাথে। তো এটা ছিল ফার্স্ট পেপার সলিউশন। তো সেম ভাবে আমরা সেম স্ট্র্যাটেজি অবলম্বন করব সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ইজি চ্যাপ্টারগুলো পিক করব, যেখানে টপিক সংখ্যা কম, যেটা আমরা কম সময় শেষ করতে পারি, ওইগুলো আগে পড়বো। আর যেগুলো একটু কনসেপচুয়াল, ওইগুলো
লাস্টে পড়বো, ঠিক আছে? তো সেকেন্ড পেপার আমি যাই, প্রায়োরিটি নাম্বার 1। 1 নাম্বার প্রায়োরিটিতে আমি রাখবো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ঠিক আছে? কেন পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান রাখলাম? এখানে ভাই সূত্র সংখ্যা খুবই কম। ওই যে লন টু বাই ল্যামডা, আর একটা হচ্ছে টাও সমান সমান 1 বাই ল্যামডা, এই দুইটা, আর একটা হচ্ছে ডিডিটি এন সমান সমান মাইনাস ল্যামডা টি, এরকম সূত্র মাইনাস ল্যামডা এন, এরকম এই কয়েকটা সূত্র শিখলে কিন্তু এখান থেকে প্রশ্ন তুমি আনসার করতে পারবা, কারণ এখানে টাইপ খুবই কম। একটু একক গুলো একটু খেয়াল রাখতে হয় এটাই। আর এখান থেকে কিন্তু টাইপ খুবই কম আসে, বুঝছো? তার মানে যেহেতু টাইপ কম, তো খুব ইজিলি শেষ করতে পারবা। আমার যেটা প্রবলেম হয়েছিল, আমি চলতরিৎ পড়তে গেছি, চলতরিৎ পড়তে গিয়ে এটা পড়ি নাই, মানে প্রিটেস্টে। তো দেখা গেছে চলতরিৎ থেকে এমন প্রশ্ন দিছে, আমি প্রশ্নই ধরতে পারতেছি না, কারণ যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার এবং কনসেপচুয়াল, এখানে কির্চফের সূত্র আছে, আর অনেক কমপ্লেক্স টপিক আছে। তো এগুলো আমি পড়বো, কিন্তু পরে পড়বো। আর আমার যেহেতু ওইটা মানে এত কমপ্লেক্স টপিক ধরতে পারি না, আর আমার ম্যাথমেটিক্যাল মাইন্ড একটু খারাপ, তো এই কারণে আমরা ইজি চ্যাপ্টার পিকিং করব, যেগুলো থেকে একটা সিকিউ ফর শিওর থাকবেই, আর আমরা এটা কম সময় শেষ করতে পারবো, ঠিক আছে? তো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে কোনটা লাগবো? 2 নাম্বারে আমি রাখবো ভৌতালোক বিজ্ঞান। ভৌতালোক, এই যে এই ভৌতালোক বিজ্ঞান, এইটা মোট 3টা টপিক আছে। ডিসির পরীক্ষা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে, খুব ইজি। আর একটা থাকবে ওই যে অপবর্তন থেকে, ব্যতিচার আর অপবর্তন, এই দুটো টপিক থেকে মোটামুটি 90% প্রশ্ন থাকে। তার মানে এটাও কিন্তু অধ্যায়টি একটু বড় দেখাইলেও প্রয়োগ কিন্তু খুবই কম। বড় ক্লাস করবা দেখবো অনেক সূত্র দিয়ে রাখছে, কিন্তু সৃজনশীল পড়তে যাও তখন দেখবো যে এগুলা কিন্তু খুবই কি মানে ইজি লাগতেছে। প্রথম কয়েকটা একটু কঠিন লাগবে, ওইগুলো ইউটিউব থেকে দেখে নিবা সলভগুলা। তো একটা 23-এর বোর্ড করার পরে ওইগুলো দেখবো পানি ভাত, বুঝছো? তো এইগুলো কিন্তু এটাও কিন্তু একটা ইজি চ্যাপ্টার, ঠিক আছে? তো 3 নাম্বার আমি দিব, কোনটা দেওয়া যায়? আধুনিক দিয়ে দিই, আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক কেন দিলাম? এইখান থেকে মূলত দুইটা টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে ওই যে এক্স রে, বা ওই যে মানে একটা তুমি লোহার মধ্যে ইলেকট্রন আঘাত করছো, পরে তরঙ্গ যায়, ওই টাইপ থেকে প্রশ্ন আসে। আর একটা হচ্ছে ওই মানে সম্পর্কিত, কি বলে, আইনস্টাইন ওই যে কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি পাওয়া, দৈর্ঘ্য সংকোচন, এই 3টা টাইপ, এইগুলাই মানে 3টা সূত্র মুখস্থ করলে মোটামুটি অর্ধেকটা কভার হয়। আর ওই যে এক্স রে টাইপটা আছে, যে ওই ফোটনের টাইপটা, ওইটার মধ্যে মানে 3-4টা সূত্র শেখা থাকে। তো ওইগুলা শিখতে পারলে মোটামুটি এই আধুনিক চ্যাপ্টার মানে আধুনিক পদার্থবিজ্ঞান খুব ইজিলি কভার করতে পারবা। এবং এখান থেকে খুব কমন টাইপের সিকিউ আসে, যেমন ধরো দুইজন যাবে রকেটে ফিরে, তো একটা অনুষ্ঠান থাকবে অথবা একটা কোনো প্রোগ্রাম থাকবে, তারা যখন আসবে তখন তাদের বয়স কি, তারা কি প্রোগ্রামটা পাবে নাকি মিস করবে, এই টাইপের প্রশ্ন বারে বারে আসে, বারে বারে, খুবই ইজি চ্যাপ্টার। আর আর এখান থেকে মূলত 2টা প্রশ্ন আসে, নরমালি 2টা প্রশ্ন আসে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। এবারে আমার টেস্টে 2টা আসছিল, নরমালি আমি বোর্ড প্রশ্ন দেখছি, একটা 2টা মানে একটা তো থাকবেই, 2টা আইসা পারে মাঝে মাঝে, ঠিক আছে? তো এটাই গেল। আর একটা কি দেওয়া যায়? তার গতিবিদ্যা, স্থির তড়িৎ দিব না, আরেকটা হইতে পারে, লাস্টেরটা দিয়ে দিই নাকি, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এখন সেমিকন্ডাক্টরটা হচ্ছে যারা একটু মানে পিছিয়ে আছো তাদের জন্য, সবটাই যদিও মানে যারা পিছিয়ে আছো তাদের জন্য। তবে সেমিকন্ডাক্টরটা সুবিধা হচ্ছে যে এখান থেকে কিন্তু থিওরিটিক্যাল মানে পার্টটুকু বেশি। তো আমরা যারা সহজ খুঁজি, ফিজিক্স দুর্বল, তারা অবশ্যই ম্যাথমেটিক্যাল পার্টটুকুতে দুর্বল, এই জন্য আমরা ফিজিক্স ভালো লাগে না, অথবা আমরা ফিজিক্সটা পড়ি নাই। তো এই কারণে তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো, তাহলে দেখবা যে থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি, ম্যাথমেটিক্যাল জিনিসপাতি খুবই কম। আর এই চ্যাপ্টারের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখান থেকে কিন্তু মানে এটা কিন্তু আইসিটি চ্যাপ্টার 3 এর অর্ধেকটা, এটার প্রথম অর্ধেকটা তোমার পড়তে হবে, পরের অর্ধেকটা তুমি যদি নাও পড়ো অনেকটা মিলাই ফেলতে পারবা, বা তুমি যদি ক্লাস না করো তুমি নিজে নিজেই বুঝতে পারবা। কারণ দেখা গেছে যে এটা আইসিটির 3য় চ্যাপ্টার, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ওই ডিজিটাল ডিভাইসের সবটাই মোটামুটি আছে এখানে, আর সংখ্যা পদ্ধতিরও কিছু আছে। তার মানে এটা কিন্তু তোমার আগে থেকে মোটামুটি অর্ধেকের বেশি পড়া আছে। প্রথম দিকে জাস্ট এন টাইপ, পি টাইপ, ট্রানজিস্টর কিছু দেখবা আর কি। তো এগুলো কিন্তু ইজি, মানে কম সময় শেষ করার জন্য এই 4টা চ্যাপ্টার খুবই মানে পারফেক্ট ফিজিক্স থেকে করার জন্য। এবং আমি এই চারটা চ্যাপ্টার পড়ে মোটামুটি মানে পার পেয়ে গেছি, যদিও আমি সেমিকন্ডাক্টরটা পড়তে পারি না, আমার তাপগতিবিদ্যা পড়া ছিল, ঠিক আছে? তো এইটা ছিল মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি চ্যাপ্টার, ইজি কম সময় শেষ করার জন্য। তবে চলতরিৎ পড়তে হবে, তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা কি হয় অনেকে মানে পেছ লাগা ফেলে, একটু অঙ্কগুলা বড় বড় হয় মাঝে মাঝে, তো এইগুলা
তবে আমার কাছে কেন জানি সহজ লাগে। তবে যেহেতু একটু কনসেপচুয়াল, তো এই কারণে আমি মানে সাজেশন ভিডিওতে রাখি নাই প্রাকগতিবিদ্যা চ্যাপ্টারটা। আবার চলতরি তো পারবা না যে এরকম না। তবে প্রবলেম হচ্ছে এখান থেকে একটু ঘুরে পেঁচায় করলে মানে পরীক্ষার ফলে অনেকে মিলাইতে পারে না। আমি নিজেও মানে মিলাইতে পারি না অনেক সময়। তো এই কারণে আমরা যদি এই ইজি চ্যাপ্টারগুলো পড়ি তাহলে দেখা যায় যে কম সময় কভার করতে পারি, প্লাস প্রশ্ন কিন্তু তেমন পেঁচাইতে পারে না। কারণ টপিক যেহেতু কম, তুমি জানো এই টপিক থেকে প্রশ্ন আসবে। তো এই টপিক থেকে প্রশ্ন যেহেতু আসবে, তো এখান থেকে তেমন একটা ঘুরে পেঁচায় দেওয়ার সুযোগ নাই। বা একটু উল্টাপাল্টা করলে তুমি পারবা। কিন্তু যেই অধ্যায়ে টপিক অনেক বেশি, যেমন ধরো স্থির তড়িৎ, জড়তড়িৎ, তারপরে আরো আছে যেগুলা, তো এগুলা কিন্তু মানে পড়াই কিন্তু অনেক কঠিন। তো এই কারণে এই চ্যাপ্টারগুলো পড়তে পারলে মোটামুটি ভাবে মানে খুবই সহজে পার পেয়ে যাবা। ঠিক আছে? তো এটা ছিল যারা যারা একটু মানে ফিজিক্স একটু পিছায় রয়েছে তাদের জন্য। তো আমি কিন্তু কোনো সময় বলি নাই শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো পড়বা। আমার মানে উদ্দেশ্য হলো যে এগুলো তুমি আগে পড়বা। এগুলো আগে পড়ার পরে তুমি ওই যেগুলা বাদ দিছি ওইগুলা পড়বা। আর যারা পড়ে ফেলছো তারা তো ভালোই করছো, প্রবলেম নাই। তবে তুমি যদি মানে সেফ থাকতে চাও তাহলে এগুলো আগে পড়তে হবে, পরে এগুলো। ঠিক আছে? তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, আজকের লাইভটা।